আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করতে যাচ্ছি, যেটি খুবই সিম্পল এবং যেকোনো বিয়ে বাড়ি বলেন, অনুষ্ঠান বলেন, যেখানে ইচ্ছা নিয়ে যাওয়া যায়, মানে সিম্পল মধ্যে গর্জাস টাইপের। তো চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। মির্জা গালিবের খুব সুন্দর একটি উক্তি রয়েছে, আমাকে কষ্ট দিয়ে সুখ চাও, খোদা কিন্তু আমারও। যাকে কষ্ট দিয়ে সৃষ্টিকর্তার সুখের প্রার্থনা করা হয়, সৃষ্টিকর্তা কিন্তু তারও। যার হৃদয় ভাঙা হয়, তার দীর্ঘ নিঃশ্বাসও নীরবে ঝরে পড়ে অশ্রুর হিসেব থাকে অদৃশ্য খাতায়। কারো রাত অন্ধকার করে নিজের ভোর আলোকিত হয় না কখনো, কারো বিশ্বাস ভেঙে শান্তি কেনা যায় না কখনো। কারো বিচার শুধু মোনাজাতে নয়, বিচার লুকিয়ে থাকে ভাঙা বিশ্বাস। সৃষ্টিকর্তা কারো একার নয়, তিনি প্রার্থনার শব্দের চেয়ে ভাঙা হৃদয়ের নীরব আর্তনাদকে আগে শোনেন। তো যারা মনে করেন যে কাউকে কষ্ট দিয়ে সৃষ্টিকর্তার কাছে সুখ চাইবেন আর সৃষ্টিকর্তা আপনাদের সুখের ভান্ডার করে দেবেন, কথাটি ভুল। এজন্যই তো মির্জা গালিবের সুন্দর একটি উক্তি রয়েছে, আমাকে কষ্ট দিয়ে সুখ চাও খোদার কাছে, খোদা কিন্তু আমারও। মনে রেখো কথাটা। মির্জা গালিব নিজের প্রতি অভিযোগ রেখে একটি কথা বলেছিলেন, তুমিও না গালিব, বড়ই নাদান। চাওয়া পাওয়া রাখলা না, মানুষের কাছে অভিযোগ করলা খোদার কাছে। চাওয়া পাওয়া মানুষের কাছে রাখলা, আর অভিযোগ করার সময় খোদার কথা মনে পড়ল। যখন চাওয়া পাওয়া রাখার ছিল তখন খোদার কথা তো মনে পড়ল না, তো এখন অভিযোগ করে কি লাভ? খোদা তো এখন কোনো সাহায্য করতে পারবেন না। এজন্যই হয়তো মির্জা গালিব বললেন অভিযোগ করে কথাটি। হে আমার রব, আমি বোকা ছিলাম বলেই তোমার প্রতি বুদ্ধিমান বান্দা আমাকে ঠকিয়ে গেল। আমি এত বোকা বলি তো সে অতি বুদ্ধিমান বান্দা আমাকে এত বাজেভাবে ঠকিয়ে গেল। শুধু একটা ফরিয়াদ তোমার কাছে, আমার জীবন ছাই করে যে নিজের জীবন সুখের পাশার গড়ল, তার পাওনা তুমি এই জমিনেই বুঝিয়ে দিও। সে যেন হাড়ে হাড়ে টের পায় তুমি আছো, তুমি বিচারক, তুমি শ্রেষ্ঠ। আমার জীবন যে নষ্ট করে নিজের জীবনটাকে সুন্দরভাবে গোছাতে চাইছে, তাকে বুঝিয়ে দাও যে কাউকে ঠকিয়ে কোনোদিন সুখ পাওয়া যায় না। কাউকে ঠকালে যে কত বড় শাস্তি পেতে হয়, সেটা এই জমিনেই খোদা তুমি তাকে বুঝিয়ে দাও। কিছু কিছু মানুষ আছে জানেন, যারা আমাদের মনে মানে নিজেকে যে কি মনে করে তারা নিজেও জানে না। তাদের অহংকার, লোভ, লালসা, মিথ্যাবাদী, মানে সব নিয়ে তাদের জীবন ভরা। অথচ তারা মনে করে এসবের পরও আল্লাহ তাদেরকে সুখের ভান্ডার দিয়ে ভাসিয়ে রাখে। আল্লাহ নাকি তাদের অনেক সুখ স্বাচ্ছন্দ্য জীবনে, অনেক মজা এসব দিয়ে ভরে রাখে। কিন্তু তারা কি ভাবে না যে এই যে আমি এত অন্যায় করলাম, এই অন্যায়ের ভার আমি একদিন কীভাবে বহন করব? এত অন্যায়ের ভার বইতে বইতে তো বুকটা একদিন ভেসে যাবে নদীর কোনো এক কোনায়। তো আমাদের উচিত সবসময় কোনো খারাপ কাজ করার আগে 100বার চিন্তা করা যে এই কাজের শাস্তি হিসেবে আমি কী পাব। কঠিন বাস্তবতাটাকে মেনে নেওয়ার আগে আমাদের 100বার ভেবে নেওয়া উচিত। কিছু কিছু মানুষ কী করে যে গরিব মানুষদের অনেক কষ্ট দেয় এবং নিজেরা সুখের ভান্ডার নিয়ে বসে থাকে। তারা কি ভাবে না যে এই যে গরিব মানুষদের কষ্ট দিচ্ছি, এই গরিব মানুষদের আর্তনাদ কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছে, এবং আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে আপনি যা করলেন? তাই সবসময় আমাদের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা। আপনাদের এই নিয়ে একটি গল্প শেয়ার করি। আমার এক চাচাতো বোন ছিল, যে খুব গরিব ছিল, এবং তাই বলে তাকে তার বান্ধবী, প্রতিবেশী, আত্মীয়রা অনেক খারাপ ব্যবহার করতো।
কেউ তাকে কখনো ভালোভাবে একটা কথা বলতো না, তার সাথে ভালো ব্যবহার করতো না, এবং কি মানে কোনো দাওয়াত বলেন, অনুষ্ঠান বলেন, সব জায়গায় তার থেকে তাকে দূরে রাখতো, তাকে জানাতোই না। তো একবার কি হলো, আমার চাচাতো বোনকে তার বান্ধবী দাওয়াত দিল। দাওয়াত বলতে ইচ্ছে করে দাওয়াত দেয়নি, সে জানতে পারছে তাদের বাড়িতে দাওয়াত, তাই জিজ্ঞেস করছে কি রে তোর বাড়িতে কিসের দাওয়াত। তখন বাধ্য হয়ে বলছে আচ্ছা তুইও আসিস আমাদের দাওয়াতে। তো কি হলো, এখন ও তো কখনো কোনো দাওয়াত ফাংশন এসবে যায় না, ওকে কেউ মানে দামই দেয় না। তো গেল, ও অনেক খুশি হলো, এই প্রথম কেউ ওকে মন থেকে এভাবে ভালোবেসে দাওয়াত দিয়েছে। কিন্তু ও তো বুঝে নাই যে ওর সাথে তো খারাপ ঘটনা ঘটতে চলেছে। ও অনেক মনের খুশিতে গেল সেখানে, কিন্তু ও যে একটা বাড়িতে যাবে উপহার হিসেবে নেওয়ার মতন ওর কোনো টাকা ছিল না। ওর কাছে ছিলই 150 টাকা মাত্র। সেই 150 টাকা দিয়ে ও ছোট্ট একটি কাপ গ্লাস, মানে গ্লাস দিয়ে যেগুলো পানি খাচ্ছি, ছোট্ট একটি গ্লাস কিনে নিয়ে গেলো। ও মনে করলে এতে হয়তো তার বান্ধবী অনেক খুশি হবে। কিন্তু তার বান্ধবী যখন তাকে দেখলো, তাকে দেখতে বললো কিরে আমার জন্য কি এনেছিস দেখি। আমার বান্ধবীরা, আমার ক্লাসমেট সবাই তো আমার জন্য দামি দামি হিরার আন্টি, ড্রেস, অনেক কিছু এনেছে, তুই কি এনেছিস দেখি। তখন সে আমার বোনটি অনেক লজ্জা পেয়ে গেল এবং বলল, বান্ধবী আমি তেমন কিছুই আনতে পারিনি, আমার সামর্থ্য যতটুকু ছিল আমি সেতটুকু কিনেছি। এবং বলল যে তুই এতে খুশি হবি আমি আশা করি। কিন্তু তার বান্ধবী যখন খুলে দেখলো সামান্য একটি মগ, সে অনেক তুচ্ছতাচ্ছিল্য করলো এবং মানুষের সামনে আমার বোনকে অনেক অপমান করলো। মেয়েটি অনেক কান্না করলো সবার সামনে এবং বলল, আল্লাহ কিন্তু তোমার একার না, আল্লাহ আমারও। আল্লাহ কিন্তু সবার সাথে সব অন্যায় সহ্য করেন না। এই ঘটনার কিছুদিন পরেই আমার বোনের সেই বান্ধবী, বড়লোক বান্ধবী অসুস্থ হয়ে পড়লো, অনেক অসুস্থ। বড় বড় ডাক্তারও তাকে সুস্থ করতে পারছে না, তার এই কোটি কোটি টাকাও তাকে বাঁচাতে পারতেছে না। তখন সে আমার বোনকে ডেকে তার কাছে ক্ষমা চাইল এবং বলল, আমি আর কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলব না। তো কি বুঝলেন, আমাদের কখনো কারোর সাথে অন্যায় করা উচিত না। দেখুন, গল্প বলতে বলতে আমার সুন্দর মেহেদি ডিজাইনটি শেষ হয়ে গেল। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটি লাইক এবং সাবস্ক্রাইব